এই মুহূর্তে বড় খবর, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কি ৮ টাকা দেবে না? আন্ডার ইনকোয়ারি থাকা সত্ত্বেও ভেরিফিকেশন কেন করা হচ্ছে না? আর এই মুহূর্তে সবচেয়ে বড় যে চিন্তার কারণটি হয়ে দাঁড়িয়েছে, আপনাদের স্ট্যাটাসে কোনো পরিবর্তন দেখাচ্ছে না। এই স্ট্যাটাস অপরিবর্তনের কারণে কি আপনি আর টাকা পাবেন না? আর কবেই বা স্ট্যাটাস পরিবর্তন হবে আর আপনি কবেই বা টাকা পাবেন? আর কিভাবেই বা ভেরিফিকেশন হচ্ছে? কারণ আপনারা অনেকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন আপনাদেরকে কল করা হচ্ছে না বা আশাকর্মীরা আপনাদের বাড়ি আসছে না। তবে কি আপনার ভেরিফিকেশন হয়নি? আর এই ভেরিফিকেশন না হওয়ার কারণে কি আপনি অন্নপূর্ণা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়ে গেলেন? কারণ স্ট্যাটাসে ইনকোয়ারি দেখালেও অনেকের ইনকোয়ারি করা হচ্ছে না। তারা এখন কি করবেন? এছাড়াও যাদের আবেদন করতে গিয়ে ভুল হয়েছিল, এডিট কিভাবে করবেন? আর এই জুলাই মাসে টাকা ছাড়া নিয়ে কি বড় আপডেট রয়েছে? আসুন এই সমস্ত প্রশ্ন এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা যাক। তবে আর এক মুহূর্ত দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করছেন না। এমনকি আপনারা নিজেই দেখতে পাচ্ছেন 95% মহিলারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, শুধুমাত্র 5% মহিলারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের এই ভাইয়ের পাশে থাকবেন। এছাড়াও আপনারা যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তবে চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তবে দেখুন, নতুন ভাবে বলার কিছু নেই। যাদের আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাসে দেখাচ্ছে তাদের প্রথমে স্ট্যাটাসে দেখিয়েছিল অ্যাপ্লিকেশন রিজেক্টেড এবং তারপরে আবার সেটা আন্ডার ইনকোয়ারিতে এসেছে। তবে যাদের এখন আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের কিন্তু এখন কারো স্ট্যাটাসে পরিবর্তন আসেনি। এবার আপনারা প্রশ্ন করবেন, তবে কি কাজ হচ্ছে না অন্নপূর্ণা ভান্ডারের? তবে আপনাদেরকে বলি, কাজ হচ্ছে, কিন্তু কাজটি ভেতর ভেতর করা হচ্ছে। তবে আবারও আপনারা প্রশ্ন করবেন, যদি কাজ হয় তাহলে স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে না কেন? হ্যাঁ, আপনারা কিন্তু এই প্রশ্নটা 100 বার করতে পারেন। তবে স্ট্যাটাস যে পরিবর্তন হচ্ছে না, তবে কিন্তু এর একটাই কারণ রয়েছে, সেটা হচ্ছে মারের ভয়। কারণ যখন অনেক মহিলাদেরকে রিজেক্ট করে দেওয়া হয় তখন মহিলারা সর্বপ্রথম যে কাজটি করেছিল সেটা হচ্ছে বিডিও অফিস ঘেরাও করা, আধিকারিকদের ওপর ডিম ছোড়া এবং বিডিও অফিসে যে কর্মচারীরা রয়েছিল বা আধিকারিকরা রয়েছিল তাদেরকে সেই বিডিও অফিসে বাইরে তালা দিয়ে আটকে রাখা। এই সমস্ত ঘটনাগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। তবে এখন পুনরায় ভালোভাবে যাচাই বাছাই প্রক্রিয়া চলছে, যার প্রমাণ আপনাদেরকে আমি দুটো ছবি দেখিয়ে দেব। তবে তার আগে আপনাদেরকে বলতে চাই, দেখুন আপনাদের আবেদন কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে রিজেক্ট করেনি। আমি বেশিরভাগই দেখতে পাচ্ছি যাদের রিজেক্ট করা হয়েছে তাদের কিন্তু বেশিরভাগই অনেকের আবেদনে ভুল থাকছে। আর এই ভুলটি কিন্তু আপনাদেরকে সংশোধন করতে হবে। কিভাবে করবেন সেটা কিন্তু আমি এক্ষুনি বলবো। তার আগে আপনাদেরকে একটি বিষয় কিন্তু অত্যন্ত জেনে রাখা প্রয়োজন, যে আপনাদের ভেরিফিকেশন কিভাবে হচ্ছে। তবে দেখুন, তিনটি মাধ্যমে কিন্তু আপনাদের ভেরিফিকেশন হচ্ছে। প্রথমটা হচ্ছে আপনাদের ফোন কলের মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে গ্রাউন্ড লেভেল ভেরিফিকেশন, অর্থাৎ আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন, আর 3 নম্বর যেটা ভেরিফিকেশন হচ্ছে সেটা আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার যদি ছোট ছোট কিছু ভুল থাকে, হয়তো কোনো জায়গাতে ইয়াস করতে হতো সেটা আপনি করেননি, এই সমস্ত যদি ছোট ছোট ভুল থাকে বা কোনো জায়গাতে হয়তো আপনি টিক করতে পারেননি, এই সমস্ত ভুলগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা থেকে কিন্তু অটোমেটিক ভেরিফিকেশন করে নেওয়া হচ্ছে। আপনাদেরকে ফোন করা আর হচ্ছে না বা আপনাদের বাড়ি আসা হচ্ছে না, ঠিক আছে? আর যদি আপনাদের হয়তো নামে ভুল থাকতে পারে, আধার কার্ডের নাম্বার ভুল হতে পারে, মোবাইল নাম্বার বসানো ভুল হতে পারে, এই সমস্ত বড় বড় যে ভুলগুলো রয়েছে এইগুলো সংশোধন করতে আপনাদেরকে যেতে হবে গ্রাম পঞ্চায়েতে, পৌরসভাতে বা বিডিও অফিসে বা মিউনিসিপ্যালিটি অফিসে। তবে আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম আমি দুটো ছবি দেখাবো। তো প্রথম ছবিটি আপনারা দেখতেই পাচ্ছেন, এটাই হচ্ছে সেই ভেরিফিকেশন অপশন, অর্থাৎ ইনকোয়ারি অফিসাররা এখান থেকে কিন্তু আপনাদের সমস্ত ভেরিফিকেশন করে দিচ্ছে। তবে আপনাদের যেটা দেখার বিষয় রয়েছে, উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টি অপশন রয়েছে। প্রথম অপশনটি রয়েছে আন্ডার ইনকোয়ারি, দ্বিতীয় অপশনে রয়েছে জনকল্যাণ শিবির এবং তৃতীয় অপশনে রয়েছে রিভার্টেড এবং 4 নম্বর অপশনে রয়েছে পেড ইন জুন। তবে এই 4টি অপশনটা আপনাদেরকে বুঝতে হলে আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। অর্থাৎ আপনারা ধরুন এই 4টি অপশন হচ্ছে 4টি দোকান। প্রথমটা হচ্ছে ডাক্তারের দোকান, দ্বিতীয়টা হচ্ছে ধরুন যে কাপড়ের দোকান, তৃতীয়টা হচ্ছে গয়নার দোকান, আর চতুর্থটা হচ্ছে খাবারের দোকান। তবে আন্ডার ইনকোয়ারি যেটা দেখাচ্ছে এটা ওষুধের দোকান। অর্থাৎ এই অপশনটিতে যখন ইনকোয়ারি অফিসার ক্লিক করবে তখন কিন্তু আপনাদের সামনে আপনাদের পঞ্চায়েতে বা আপনাদের পৌরসভাতে যাদের নাম ইনকোয়ারিতে রয়েছে তাদের কিন্তু সমস্ত ডাটা বা ডেটা দেখাবে এবং এখান থেকেই কিন্তু আপনাদের সমস্ত যাচাই বাছাই প্রক্রিয়ার প্রথম ধাপ কমপ্লিট হবে। অর্থাৎ যদি আপনার ভুল থাকে তবে কিন্তু আপনার পুনরায় আবেদনটিকে দেখা হবে বা আপনাদের যদি ভুল থাকে সেখান থেকে কিন্তু এডিট অপশন থেকে এডিট করা হবে। হ্যাঁ, এই সুযোগ কিন্তু ইনকোয়ারি অফিসারদের কাছে রয়েছে। প্রত্যেকটি গ্রাম অঞ্চলে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে, প্রত্যেকটি পৌরসভাতে, বিডিও অফিসে, মিউনিসিপ্যালিটি অফিসে প্রত্যেকের কাছে কিন্তু এই অপশনটি থাকবে। অর্থাৎ যিনি ইনকোয়ারি অফিসার তাকে কিন্তু আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে
তারা কিন্তু লগ ইন করে আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু সেখান থেকে খুলে যাচাই বাছাই করতে পারবে। এটা হলো প্রথম অপশন। অর্থাৎ এটাকে ডাক্তারের দোকানে এই কারণে বললাম, কারণ ডাক্তারের দোকানে আপনি কাপড় পাবেন না, বা আপনি কোনো গয়না পাবেন না, বা কোনো রকম কোনো খাবার পাবেন না। সেখানে ওষুধ দেওয়ার ভাগ ওষুধই পাবেন। তো সেই কারণে যারা ইনকোয়ারিতে রয়েছে সেখানে কিন্তু ইনকোয়ারি গুলোকেই দেখাবে। এবং তারপরে যেটা দেখতে পাচ্ছেন জনকল্যাণ শিবির, এই জনকল্যাণ শিবিরে যাদের ফর্ম এখনো ভেরিফিকেশন করা হয়নি বা যাদের ফর্ম এখনো জমা পড়েনি, কারো হয়তো ভুল হতে পারে বা ভেরিফিকেশনে একটু সমস্যা হতে পারে, তারা কিন্তু বিডিও অফিসে পঞ্চায়েতে গিয়ে কিন্তু তাদের সমস্ত ডেটাগুলো চেক করতে পারবে এবং তাদের কিন্তু আবার পুনরায় ভেরিফিকেশন করা হবে। এমনকি আমি দেখেছি অনেককে কিন্তু ফোন করেও ডাকা হয়েছে, অঞ্চল থেকেই ফোন করে রাখা হয়েছে বা গ্রাম পঞ্চায়েত থেকে ফোন করে রাখা হয়েছে এবং তাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে যাওয়ার পর তাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করে দেওয়া হয়েছে। তারপরের অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন রিভার্টেড। এই রিভার্টেড অপশনটা কি? ধরুন আপনার ফর্মে মাইনর কিছু ভুল রয়েছে, অর্থাৎ ছোটখাটো ভুল রয়েছে, সেটা কিন্তু এনকোয়ারি অফিসার কিন্তু পূরণ করে দেবে। কিন্তু যদি বড় সড়ো ভুল থাকে তবে কিন্তু আবার সেটা ভেরিফিকেশন করার জন্য রিভার্টেড অপশনে ফেলে দেবে। অর্থাৎ হয়তো আশাকর্মীরা আপনাদের বাড়ি গিয়ে ভেরিফিকেশন করবে, না হলে আবার ফোন কলের মাধ্যমে ভেরিফিকেশন করবে। এটা হচ্ছে রিভার্টেড অপশনের কাজ। বড় সড়ো ভুল থাকলে সেটা কিন্তু রিভার্টেডে ফেলে দেবে। এবং 4 নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন পেড ইন জুন, অর্থাৎ যাদেরকে জুন মাসে টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতে বা আপনার পৌরসভাতে যতজনকে টাকা দেওয়া হয়েছে তাদের কিন্তু সেখানে লিস্টটা রয়েছে। এটা আপনাদেরকে জেনে কোনো লাভ নেই। তবে আরো একটা ছবি দেখাই, যেটা হচ্ছে সর্বশেষ ভেরিফিকেশন। অর্থাৎ যখন আপনার ফর্মটি ভেরিফিকেশন করার পর বা যাচাই বাছাই করার পর মেন ভেরিফিকেশনে পাঠানো হবে, অর্থাৎ এই ভেরিফিকেশনটা যদি একবার হয়ে যায় তারপরে আপনি টাকা পেয়ে যাবেন। এই ভেরিফিকেশনে যখনই পাঠাবে ওইখানকার আধিকারিক, তার কাছে মাত্র 3টি অপশন থাকবে, যে 3টি অপশনটি আপনারা দেখতেই পাচ্ছেন। তো প্রথম অপশনটিতে বলা হয়েছে অ্যাকসেপ্ট দ্য অ্যাপ্লিকেশন, দ্বিতীয় অপশনে বলা হয়েছে রিভার্ট দ্য অ্যাপ্লিকেশন এবং সর্বশেষ অপশনটিতে বলা হয়েছে রিজেক্ট দ্য অ্যাপ্লিকেশন। তবে এটা কিন্তু আপনাদের সর্বশেষ ভেরিফিকেশন। এই যে ভেরিফিকেশনটা হবে এটা একদম ফাইনাল ভেরিফিকেশন। তবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্ল্যাক কালার দিয়ে সেই ফ্যামিলির ইউজার নেমটা কিন্তু আমি ঢেকে রেখেছি। এইখানে কিন্তু আপনাদের ফ্যামিলির ইউজার নেম, অর্থাৎ যখন আপনারা স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন তখন কিন্তু উপরে একটি নাম্বার লেখা থাকছে, সেই নম্বরটি কিন্তু এখানে লেখা থাকবে। অর্থাৎ প্রত্যেকটি ফ্যামিলির প্রত্যেকটি আলাদা আলাদা নাম্বার রয়েছে, এই নাম্বারগুলো উপরে লেখা থাকবে। তারপরে এইখানে 3টা অপশন রয়েছে। যদি আপনি যোগ্য হন, আধিকারিক ক্লিক করবে অ্যাকসেপ্ট দ্য অ্যাপ্লিকেশন। যদি মনে হয় যে আপনার তথ্যতে কোনো ভুল রয়েছে বা কোনো আরো তথ্যর প্রয়োজন রয়েছে, রিভার্ট দ্য অ্যাপ্লিকেশন এই অপশনটিতে ক্লিক করবে। তারপরে আবার এটা ফেরত পাঠানো হবে আপনাদের পুনরায় ভেরিফিকেশন করার জন্য। এবং আপনি যদি অযোগ্য হন, অর্থাৎ আপনার কোনো রকম কোনো কিছুতে মিল থাকছে না, আপনার বাড়িতে সরকারি চাকরি বলা রয়েছে, আপনি নিজে একজন আয়কর দাতা বা আপনি চাকরি করছেন বা পেনশন পাচ্ছেন, আপনাকে সোজা সোজা এইখান থেকে রিজেক্ট দ্য অ্যাপ্লিকেশন এই অপশনটিতে ক্লিক করে আপনাকে সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে এবং আপনি দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না। আশা করি এই 3টে অপশনটা আপনারা বুঝতে পেরেছেন। তবে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই একবার আপনাদের আবেদনটিকে যাচাই বাছাই করে আসুন আপনাদের গ্রাম অঞ্চলে বা গ্রাম পঞ্চায়েতে বা পৌরসভাতে, কারণ গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা এইগুলো আপনাদের বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসের নিকটেই থাকবে, আপনাদের কাছেই থাকবে। সেই কারণে আপনারা সেখান থেকে একবার একটু তথ্য সংগ্রহ করে আসুন। আপনাদের আবেদনটিকে কি আরো কোনো রকম কোনো ভেরিফিকেশনের প্রয়োজন রয়েছে নাকি ভুল রয়েছে, সেই কারণে আপনাদেরকে আবার এডিটের প্রয়োজন রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু যাচাই বাছাই করে আসুন। হ্যাঁ মানছি অনেককে বের করে দেওয়া হচ্ছে, অনেককে তাড়িয়ে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো সেইখানে আপনারা ওনাদেরকে বলুন এইখানে এসেই আমরা কিন্তু আন্দোলন করব। এখন আমাদের হাতে সময় রয়েছে, আমাদেরকে আবেদনটি করতে দিন, আমাদের আবেদনটিকে চেক করতে দিন এবং আমাদের যদি ভুল থাকে সেটা আমাদেরকে বলুন, না হলে কিন্তু চিন্তা করবেন না, আমরা এখানে এসেই কিন্তু আন্দোলন করব, এইভাবে ওনাদেরকে বলবেন। তারপরে যদি ওনারা না করে দেয় বিডিও অফিসে যাবেন, আর বিডিও অফিস থেকে যদি না করে তো গ্রাম পঞ্চায়েতে বা পৌরসভাতে যাবেন, ওইখানেও আপনাদের কাছে একটি অপশন রয়েছে। এছাড়াও এখন যদি স্ট্যাটাস পরিবর্তন নিয়ে কথা বলি, এখন আশা করা যায় যে স্ট্যাটাস পরিবর্তন হবে না। আর টাকা দেওয়ার যদি প্রশ্ন থাকে তবে আপনাদেরকে বলবো 20 তারিখ টাকা দেওয়ার কথা রয়েছে। এখন টাকা দেবে কি দেবে না সেটা সরকারের ব্যাপার, কিন্তু কথা রয়েছে যে 20 তারিখ টাকা দেবে, এখন দেখা যাক। তবে আরো বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার ছিল, কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে, তাই আর বেশি কিছু বলবো না। এবং বাকি যে আর ইনফরমেশন গুলো রয়েছে সেইগুলো আমি পরের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো বা দিয়ে দেবো। তবে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যের সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে রাখবেন। এবং যদি আপনারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তবে
আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন একটি টপিক নিয়ে।